যদি আপনি ঈদের সিজন ছাড়াও ঈদের মতো মজা অনুভব করতে চান তাহলে চলে আসুন বানিয়াপুরের রিসর্ট, যার নাম স্বপ্নবিলাস। শহরে তেমন অলিগলির মধ্যে নয়, গ্রামের এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনি এটি পেয়ে থাকবেন। তার জন্য চলুন বেড়াতে যাই আমরা বানিয়াপুরের রাস্তায়। আর এটি অবস্থিত আমাদের কালিহাতি, টাঙ্গাইলেই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন এই কামনাই করি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের পাশের গ্রাম বানিয়াপুরের রাস্তাঘাট। তো সেখানে অবস্থিত রয়েছে একটি সুন্দর কফি হাউস। আমরা সকলেই ঈদের সময়টাতে বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা সময় কাটাই। কিন্তু আপনি সব সময় বেড়াতে পারবেন এমন একটি নিকটস্থ স্থান হচ্ছে স্বপ্নবিলাস। গ্রামের রাস্তাঘাটে আজকাল অনেক দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট রেস্টুরেন্টগুলি। যাই হোক, আমার কাছে এক কথা অনেক বেশি ভালো লাগে এই রাস্তাঘাটের মধ্যে অবস্থিত এই সুন্দর সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট। অনেক বেশি ভালো লাগে এরকম জায়গায় সময় কাটানোর জন্য। আর এখন শীতকাল চলছে, ধান গাড়ার সময়। আপনারা জানেন ধান গাড়ার সময় এটা কতটা পরিপূর্ণভাবে থাকে, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন থাকে সকালবেলায়, বিকেলবেলা এবং সন্ধ্যার পর থেকে শুরু করে সব সময় শীতের একটু আভাস থাকে এই সময়। বানিয়াপুরের রাস্তায় দেখেন চারিদিকটা কত শুকনো লাগছে, আবার কোনো কোনো অংশে ধান গাড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে জায়গাটি, যাকে আমরা বলি গোছাগাড়ার সময়। এই সময়টা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, চারিদিকটা উষ্ণ উষ্ণ ঠান্ডা ঠান্ডা কুয়াশা ভেজা থাকে। আর এখন আমি যাচ্ছি বানিয়াপুরের একটি বটতলার উপর দিয়ে। এটা অনেকেই চিনে। এমন একটি সময় ছিল যে এই জায়গায় ফটো তুলে নি এমন একটি লুকও পাওয়া যাবে না। তখন নিউজ ফিড স্ক্রল করলে দেখতাম যে শুধু এখানকার পিক সবাই তুলছে এবং আপলোড করছে। আর সূর্যটি দেখুন কত সুন্দরভাবে বুকে দিয়েছে, পরিবেশটা খুবই শান্ত এবং মনোমুগ্ধকর লাগছে। রাস্তার ভিতর দিয়ে এমন সুন্দর সুন্দর সারি সারিভাবে গাছ লাগানো হয়েছে, যা খুবই চমৎকার। আর যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো ধানের বীজ, অর্থাৎ হালি ফালানো হয়েছে। আর দূর থেকে দেখুন এই বানিয়াপুরের বট গাছটি কত সুন্দর লাগছে। আর হয়তো কয়েক সপ্তাহ পর থেকেই আমাদের এখান দিয়ে গোছাগাড়ার দিন সময় আসবে। আর গ্রামের ভিতরে এই রকম ইট ভাটা দেখতে খুবই ভালো লাগে। দেখেন চারিদিকটা কত সুন্দর। এখান থেকে ইটগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। আমি ইট ভাটার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার দেখে খুবই ভালো লাগলো, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এগুলো সবকিছু মিলেই গ্রামের সৌন্দর্য প্রকাশ পায়। আর দেখুন এই ইটগুলোকে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলোকে পরবর্তীতে পুরানো হবে, তারপরে এগুলোকে প্রস্তুত করা হবে। আর এই ভিডিওটি তেমন স্টেবল হয়নি, অনেক বেশি নাড়াচাড়া করছে, তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। বেসিক্যালি আমার কোনো প্ল্যান প্রোগ্রাম করা হয়নি, তার জন্য আমি আমার আইফোনটিও নিয়ে যাইনি। যে আমার মোবাইলটি ছিল সেই মোবাইল দিয়ে আমি ভিডিও করলাম এবং আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি বানিয়াপুর গ্রামটি আপনাদের ভালো লেগেছে।